খাসি জমিতে কারখানা গড়েছে করতোয়া স্পিনিং নামের একটি প্রতিষ্ঠান। গাজীপুরের শফিপুরের কারখানাটি ভূমি অফিসের নথিতে অর্পিত সম্পত্তি। সরকারি নিয়ম না মেনে এই কারখানাটি কৃষি জমি আর সংরক্ষিত বনের মাঝে। স্থানীয়রা বলছেন এটি এখন তিতাসের সংযোগ পাওয়ার অপেক্ষায়। আশেপাশে বনের জমি থাকলেও কারখানাটি ব্যক্তি মালিকানার জমিতে, বলছে বন বিভাগ। সাইদ আরমানের অনুসন্ধানে বিস্তারিত। করতোয়া স্পিনিং মিলস লিমিটেড, গাজীপুরের শফিপুরে কারখানা। এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 1000 মানুষের। অর্থনীতিতেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত সব ঠিকই ছিল, তবে প্রশ্ন কারখানাটির জমি নিয়ে। সরকারি নথিতেই এর বড় একটি অংশ খাস জমি। শফিপুর ভূমি অফিসের নথিতে কয়েকটি দাগ এখনও অর্পিত সম্পত্তি। 500, 501 আর একটা জমি দেখো 497। 501টা কোথায় দেখলাম? 500, এই যে, হ্যাঁ, 500, 501, 497। আমরা সরেজমিনে যাই। প্রায় 6-7 একরের কারখানা। খুঁজে বের করি জমির মূল মালিকদের। জানা যায় এসব জমির মূল মালিক ছিলেন বর্তমানে স্থানীয় এক পৌর কাউন্সিলরের পূর্বপুরুষরা। আহাদ আলী, তিনি কালিয়াকুর পৌর কাউন্সিলর। ক্যামেরায় খাস জমির প্রসঙ্গটি অস্বীকার করেন, পরে অবশ্য বলেন কিছু অংশ খাস থাকতে পারে। করতোয়ার পাশেই জমজম স্পিনিং মিলস, তার অংশ পড়েছে খাস জমিতে। অবশ্য স্থানীয়রা বলছে এই দুই কারখানা একসময় একই ব্যবস্থাপনায় চলেছে। করতোয়া তার কারখানা সম্প্রসারণ করেছে কালিয়াকৌরের কুয়ারচালায়, নাম করতোয়া গ্রিন স্পিনিং মিলস। কিন্তু গুরুতর অনিয়ম আর সরকারের নির্দেশনা অমান্য সেখানেও। কৃষি জমিতে গড়ে তোলা হয়েছে কারখানাটি। জমিটা আপনার 3 দিকে আপনার শাল খাত ছিল, ওদের রোড রুইতো আমার কি, আর এক সাইডে ছিল ওটা বন ছিল। একটিতে কি জমিতে করছে একটু বলবেন? বনের জমিতে নাকি কৃষি জমিতে? কৃষি জমিতে। কালিয়াকৌর রেঞ্জের বন কর্মকর্তা অবশ্য বলছে কারখানাটি বন ঘেঁষে। আশেপাশে বনের জমি, কিন্তু কারখানার মূল জমি ব্যক্তি মালিকানার। আগে কারখানা হয়েছে এবং তার রেকর্ডীয় জায়গাতে। আপনি গিয়েছিলেন? আমার বনের জায়গা নাই। হ্যাঁ গেছিলাম। আমার ইনকোয়ারি করছি বিট অফিসের দেশে, ওখানে আমাদের বনের কোনো জায়গা নাই। পাশে আছে, সামনে আছে, যেটা সাইনবোর্ড দেখা যায়। কেবল কৃষি জমি নয়, সারি সারি গড়ে ওঠা শিল্প এলাকা থেকে এই কারখানাটি প্রায় 10 কিলোমিটার ভিতরে। কারখানাটি এখন বিকল্প জ্বালানিতে উৎপাদন চলছে, তবে তিতাস থেকে চাইছে গ্যাস সংযোগ। এটা আপনার লোহার পাইপ, এই যে নিচে জয়েন দেব, নিচে গ্যাসের লাইনে। করতোয়া স্পিনিং মিলের যে লাইন, সেই লাইনের কাজ করতেছি। আমরা কথা বলি গাজীপুরের তিতাস অফিসে। কৃষি আর বন ঘেঁষে সরকার কারখানা চায় না। সিদ্ধান্ত গ্যাস সংযোগ পাবে না এমন কারখানাগুলো, এমন নির্দেশনা খোদ সরকার প্রধানের। এরপর সরকারের অর্থনৈতিক বিষয়ক কমিটিতেও এমন সিদ্ধান্ত হয়। তবে কেন তোড়জোড়? আমাদের যারা অথরিটি গ্যাস সংযোগ দেওয়ার, সেইভাবে তাদের কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন নিয়ে আর কি প্রক্রিয়াকরণ করা হয়েছে। করতোয়া কর্তৃপক্ষের বক্তব্য জানতে গেলেও কারো সঙ্গে কথা বলা যায়নি। পরে মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি। এদিকে নতুন এই কারখানাটির গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে তালহা নামের একটি কারখানা থেকে। আপত্তি তাদেরও। তালহা প্রায় 150 কোটি টাকা বিনিয়োগ করে নিজস্ব উদ্যোগে গ্যাস সংযোগটি নেয় তাদের কারখানায়। সরকার বিশেষ 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে মূলত শিল্প কারখানা গড়ে তুলতে। করতোয়া কর্তৃপক্ষ সেদিকে যায়নি, তারা আবাদি জমিতে শিল্প কারখানা গড়ে তুলেছে। স্থানীয়রা বলছে এর কিছু অংশে বনের জমিও রয়েছে। আবার করতোয়া কর্তৃপক্ষ এটিকে সবুজ কারখানা বললেও নেই আন্তর্জাতিক স্বীকৃতি। সাইদ আরমান, নাগরিক, কুয়ারচালা, কালিয়াকুর, গাজীপুর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।